আল্লাহর বান্দা বান্দিরা গো, আল্লাহ বলেন যারা জাহান্নামের জন্য তৈয়ার হয়েছে ওরা হইল তারা যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, ভালো চিন্তা করার মতন চিন্তা থাকার পরও দিল দিয়ে ভালো চিন্তা করে না। আল্লাহ বলে জগতের মানুষ ওরা মানুষ না গো, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আজকে যদি এ জায়গায় গান হলে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা হয়, যারা আসতো তাদের ব্যাপারে আল্লাহ বলেন সাবধান। কোরআনের মাহফিলে পাশে আশেপাশে ঘোরাফেরা করতেছে অযথা, কোনো দরকার নাই। এই মজলিস যে কত দামি মজলিস, এখানে আসলে যে কি পরিমাণ বরকত হাসিল হইতো, আল্লাহু আকবার বলেন। কত দামি মজলিস আল্লাহর বান্দা বান্দিরা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে বয়ান করেন, সাহাবীরা রে জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল ভোগ করিও। সাহাবারা জিজ্ঞাসা করেন, নবী গো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা রে দুনিয়ার ভেতরে ওই জায়গাটাই জান্নাতের বাগান যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয়। এ জায়গার দাম এত বেশি। রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতরা কোরআন সুন্নাহর আলোচনা তোমরা যখন আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণ করতে থাকো, কোরআন সুন্নাহর একটা কথা শোনার বিনিময়ে তোমাদের আমলনামার ভেতরে কমপক্ষে 500 রাকাত নফল নামাজ পড়লে যে বরকত হাসিল হইতো, তার চাইতেও বেশি বরকত আমার আল্লাহ তোমাদেরকে দান করিয়া দেয়। কোরআন সুন্নাহর একটা কথা শোনার বিনিময়ে এ পরিমাণ বরকত দেয় কে? আল্লাহ। এখানে আমরা দিন শিখার জন্য উপস্থিত হয়েছি, ঠিক না বেঠিক? ইসলাম বোঝার জন্য, কোরআন সুন্নাহ শিখার জন্য এ জায়গায় আসছি। নবীজি বলেন, উম্মত দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য যারা ঘর থেকে বের হয় তারা হলো তালবে ইলম। উম্মত যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওই তলবে ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের কাছে ওই তলবে ইলমের জন্য মাগফিরাত কামনা করে। আমরা তলবে ইলম এ জায়গায় দিন শিখার জন্য আসছি, কি কন? আমাদের ব্যাপারে নবীজি বলেন, যারা দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাদের প্রতি কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করে ওই খালি জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পুরা করে দেয়। আল্লাহর বান্দা বান্দিরা গো, ওই সমস্ত নারী পুরুষের জন্য
যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয়েছে, সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ ওই নারী পুরুষের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। এখানে যদি আজকে মাহফিল কর্তৃপক্ষ ঘোষণা করত যে আমাদের মাহফিলে যারা আইসা বসবেন আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন, মুনাজাতের শেষে যাওয়ার সময় 1000 টাকা দামের একটা নোট দিমু, 1 প্যাকেট বিরিয়ানি দিমু, এই ঘোষণা যদি আসতো মানুষ আরো বেশি হইতো। ঠিক না বে ঠিক? খালি নিজে আসতো না, পোলা বাড়িতে যে কয়টা আছে ব্যাগ চিরে দাওয়াত দিয়ে নিয়ে আইতো। পারলে 6 মাসের পোলা যেটা হইছে এটারে নিয়ে এসেও কাতারে বসাইয়া দিত। ঠিক না বে ঠিক? দুনিয়ার পাগল আমরা। কিসের পাগল? দুনিয়ার পাগল। আল্লাহর বান্দা বান্দিরা গো, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। এ জগতের মানুষ যত বড় পাগলই আপনি দুনিয়ার জন্য হন না কেন গো, এ দুনিয়া আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা গো, আমার আল্লাহ বলে জগতের মানুষ অল্প সময়ের হায়াত দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়ার বাড়ি বানানোর জন্য না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সাজানোর জন্য না, কমিশনার হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, এমপি মন্ত্রী হওয়ার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম না। জগতের মানুষ অল্প সময়ের হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহর বান্দা বান্দিরা গো, এ দুনিয়া একটু খেয়াল করে দেখেন বাজান, এ দুনিয়ার বাড়ির পিছনে চলে কত আল্লাহর বান্দা বান্দিরা কত সুন্দর বাড়ি বানাইছিল গো, বাড়ির টাইলস গুলো কত দামি দামি পাথরের লাগাইছিল, বাড়ির ফার্নিচার গুলো কত দামি কাঠের বানাইছিল গো। আজকে বাড়িওয়ালার বাড়ি দুনিয়ায় আছে গো, বাড়িওয়ালা দুনিয়ায় না। এ দুনিয়ার সম্পদ, এ দুনিয়ার যা অর্জন করতেছেন দুনিয়াগিরি দুনিয়াদারি, একটাও আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে কি যাবে? ঈমান আর আমল। সুবহানাল্লাহ। সঙ্গে কি যাবে? ঈমান আমল। আল্লাহর বান্দা বান্দিরা গো, হাতে ধরি পায়ে পড়ি, এখনো যাদের অন্তরে দুনিয়ার লোভ লালসায় পাগল হয়ে গেছে, যাদের অন্তর, সাবধান। এ দুনিয়ার পিছনে ছুইটা মহামূল্যবান সময়কে আপনি লস কইরেন না। আল্লাহর বান্দা বান্দিরা গো, এ দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। আওয়াজ দিবেন বাজান, আওয়াজ। দুনিয়ার সময়টা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। একমাত্র চিরস্থায়ী জায়গা হলো জান্নাত। চিরস্থায়ী জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, জান্নাত। রুহের জগতে ছিলাম, ওটাও ক্ষণস্থায়ী। আলমে আরওয়াহ রুহের জগৎ, আলমে আরহাম মায়ের পেট, রুহ আর শরীর একত্রিত হয়েছে কোন জায়গায়? মায়ের পেটে, আলমে আরহাম। ওটাও ক্ষণস্থায়ী। বর্তমানে আছি আলমে দুনিয়া, এটাও ক্ষণস্থায়ী।
এরপরের জগৎ আলমে বরজখ, কবর, ওটাও ক্ষণস্থায়ী। এরপরের জগৎ আলমে মাহশার, হাসরের ময়দান, 50,000 বছরের একটা দিন, ওটাও চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী জায়গা হলো আল্লাহর জান্নাত। ঠিক না বেঠিক? কোরআন হাদিসের এমন কোন দলিল নাই যে আল্লাহ কোন জান্নাতীকে এক সময় জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবেন। কিন্তু এ কথা বলা আছে যে বহু জাহান্নামীকে আল্লাহ পাক এক সময় তার শাস্তি শেষ হওয়ার পরে জাহান্নামীকে আল্লাহ কোন জায়গায় দিবে? জান্নাতে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আসল চিরস্থায়ী জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলি, কোন জায়গা? জান্নাত। ওটা আমাদের বাপদাদার ভিটা বাড়ি। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা বান্দিরা গো, আমাদের বংশীয় বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বংশীয় মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া যেই বাড়িতে রাখছিল সব চাইতে দামি বাড়ি, ওই বাড়িটার নাম হলো জান্নাত। আমাদের বংশীয় আব্বা আম্মাকে বানায়া আল্লাহ ওই বাড়িতে রাইখা ওই বাড়ির খাবার খাওয়ায়, ওই বাড়ি ঘুরায়া ঘুরায়া দেখায় দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে আম্মাকে আল্লাহ বইলে দিছে, আদম হাওয়া রে, দুনিয়াতে যাও, বংশ বৃদ্ধি করো, তোমার জন্য তোমার সন্তানের জন্য এ দামি বাড়ি আমি আল্লাহ বানাইছি। আদম হাওয়া রে, যা দেখলা যা খাইলা এ বাড়ির কথা তোমার সন্তানদেরকে জানায়ো, তোমার সন্তানরা যেন দুনিয়ার নকল বাড়ির পিছনে পইরা, নকল গাড়ির পিছনে পইরা, নকল ক্ষমতার পিছনে পইরা, নকল সংসারের পিছনে পইরা তারা যেন আসল বাড়ির কথা ভুলিয়া না যায়। আব্বা এসে ওই বাড়ির খবর আমাদেরকে দিছে কি দিছে না? আমাদের বংশীয় বাবা মা ওই বাড়িতে থাইকে ওই বাড়ির খাবার খায়। কেমন বাড়ি? যেই বাড়ির একটা ইটের দাম সারা দুনিয়া হাজারো বার বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ পড়ি। কত দামি বাড়ি আমাদের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আমাদের বংশীয় আব্বা আম্মা ওই বাড়িতে থাইকা ওই বাড়ির খাবার খায়া ওই বাড়ির খবর আমাদেরকে দিছে, ঠিক কিনা? আরেকজন আমাদের বাবা, রুহানি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রুহানি আব্বাকে এই মাস রজবের মাস যেটা চলতেছে, এই মাসে আমাদের রুহানি আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে ওই বাড়ি ঘুরায়া ঘুরায়া দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনার উম্মতদেরকে যায় জানায়েন, এই বাড়ির সংবাদ দিয়েন, তাদের জন্য আমি এই বাড়ি বানায়া রাখছি। সুবহানাল্লাহ। আমাদের দুইজন আব্বা, একজন বংশীয় বাবা, আরেকজন রুহানি বাবা, দুইজন আব্বা ওই জান্নাত দেখে আমাদেরকে আয়েশা খবর দিছে, ঠিক কিনা? যে দুইজন বাবার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। এ দুই বাবা আমাদেরকে খবর দেওয়ার পরেও আমরা দুনিয়ার নকল সংসারের পিছনে পইরা, নকল দুনিয়ার পিছনে পইরা আসল বাড়ির কথা মোটামুটি ভুলেই গেছি। কি কম?
আল্লাহর বান্দা বান্দিরা গো, সাবধান সাবধান আল্লাহর বান্দা বান্দিরা। যে দুনিয়ার পিছনে আপনি সরছেন গো, যে দুনিয়ার বাড়ির পিছনে আপনি দৌড়াইতেছেন, যে দুনিয়ার ক্ষমতার পিছনে আপনি দৌড়াইতেছেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়া আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, এ দুনিয়া সারা লাগবে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো থাকার জন্য পাঠায়। বাজান, আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বের মানুষরা এ দুনিয়াতে থাকার চিন্তাও তাদেরও ছিল, তাদের প্রস্তুতির কম ছিল না। কিন্তু দুনিয়া বড় বেঈমান, দুনিয়ার জমিন বড় বেঈমান। যেই জমিনের উপর আমরা চলাচল করি, যে জমিনের সুন্দর বাড়ি করি, যে জমিনের মালিকানা হওয়ার জন্য আমরা কত ফিকির করি, আল্লাহর বান্দা বান্দিরা গো, এ জমিন দৈনিক ডাকিয়া ডাকিয়া বলে, এ জগতের মানুষ, আমি জমিনের পিছনে পইরা, আমি জমিনে বাড়ি করার জন্য, আমি জমিনের মালিক হওয়ার জন্য যে তোমরা পাগল হইছ, তোমাদের পূর্বপুরুষরাও বড় পাগল ছিল আমি জমিনের জন্য। জগতের মানুষ রে, আমি জমিন তাদেরকে কিন্তু ছাড়ি না, আমি তাদেরকেও ছাড়ি নাই, তোমাদেরকেও ছাড়বো না। অপেক্ষা করতেছি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে গ্রাস করে ফেলবো, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা বান্দিরা গো, বহু মানুষ, আল্লাহ বলে জগতের মানুষ রে, দুনিয়ার পিছনে যারা দৌড়াইছে, দুনিয়া তারা ধরতে পারে নাই। কারণ দুনিয়া স্বাদ মিঠানোর জায়গা না, দুনিয়া মনের হাউস মিটানোর জায়গা না। বান্দা বান্দিরে, তোমাদের জন্য, তোমাদের মনের তৃপ্তি মিটানোর জন্য, হাউস মিটানোর জন্য আমি আল্লাহ দামি বাড়ি বানায়া রাখছি। দুনিয়ার পিছনে দৌড়াস না রে, ওই দামি বাড়ি মালিক হওয়ার জন্য দৌড়াও। ওই দামি বাড়ির মালিক হতে হলে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? দুইটা কাজ। এ দুই কাজ দুনিয়াতে করতে হবে না কবরে যাওয়ার পরে করা যাবে? দুনিয়া থেকে এই দুইটা কাজ করতে হবে, ঠিক না বেঠিক? এক নাম্বার কাজ, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের ঈমানকে মজবুত বানাইতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে, ঠিক না বেঠিক? ওই বাড়ির মালিকানা হতে হলে কয়টা কাজ লাগবে? দুইটা কাজ। কোন জায়গায় করা লাগবে? এ দুনিয়াতে থাকা অবস্থায় করা লাগবে। এক নাম্বার হলো শক্ত মজবুত ঈমান, দুই নাম্বার হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, এটার নাম হলো আমলে সালেহা। এ দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলেন কানাত লাহুম, তোমাদের জন্য, তোমাদের পুরস্কার হিসেবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া রাখছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওটা এমন বাড়ি, ওই বাড়িতে কোনো অভাব থাকবে না, কোনো অশান্তি থাকবে না, শুধু শান্তি আর শান্তি। ওই বাড়িতে মরণ হবে না। আল্লাহু আকবার বলেন। ওই বাড়ি থেকে কোনোদিন কাউকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই বাড়ির মালিক হওয়ার ইচ্ছা আছে না নাই? সফলতা তারাই পেয়েছে যারা ঈমান আমলকে মজবুত করে ওই বাড়ির মালিকানা দুনিয়া থেকেই নিয়ে গেছে, ঠিক না বেঠিক? সাবধান আল্লাহর বান্দা বান্দিরা, সাবধান। আজ হোক কাল হোক, খুব অল্প সময়ের হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এ আল্লাহর বান্দা বান্দিরা অবহেলা করে মহামূল্যবান সময়কে
নষ্ট কইরেন না বাজান। সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়া, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা দিয়া 1 মিনিট হায়াত কিন্তু বাড়ানো যাবে না। এ দুনিয়াতে এমনও মানুষ ছিল হায়াতকে বাড়ানোর জন্য টাকা ইনভেস্ট করছিল। কি করছিল? টাকা ইনভেস্ট করছে। একজনের জীবন ইতিহাস আমি পড়েছি। আমেরিকার পপ তারকা ছিলেন মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন চিন্তা করলেন, এত পরিমাণ টাকা পয়সা জীবনে কামাই করলাম, সামনে যা দেখতেছি 80, 90, 100 পার করতে পারতেছে না কেউ, বিদায় হয়ে যাইতেছে। আমি একটু চেষ্টা করে দেখি হায়াতটার একটু বাড়ানো যায় কিনা। আল্লাহু আকবার বলেন। হায়াতের বাজেট কোন জায়গায়? উপরে। হ্যাঁ, হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? বুকামি। এরপরও মানুষ তো বুঝেন নাই, মানুষকে আল্লাহ পাক মেধা দান করেছে, বহু চিন্তা করার ক্ষমতা দিছে। তার ভিতরে একটু চিন্তা করছে আর কি, আমি একটু টাকা ইনভেস্ট করে দেখি একটু হায়াত বাড়ানো যায় কিনা। সে মোটামুটি 150 বছর বাঁচার একটা টার্গেট নিছিল। কত বছর? মাইকেল জ্যাকসন পৃথিবীর ইতিহাসে এত বড় শিল্পী এখনো আসে নাই। তার বিদায়ের পরে এক একটা গান গাইলে কোটি কোটি টাকা দিতে হইতো তাকে। এ আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক চিন্তা করেছিল এ টাকা ইনভেস্ট করে একটু হায়াতকে বাড়ানো যায় কিনা। মাত্র 150 বছর বাঁচার টার্গেট নিয়ে ডজন খানিক বড় বড় ডাক্তার নিয়োগ দিছে। তাদের কাজ হলো অন্য কোনো রোগী দেখবে না, 24 ঘন্টা মাইকেল জ্যাকসনের চিকিৎসায় তারা নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। তার মাথার ভিতরে এমন চিন্তা আসছিল, এতগুলো বড় বড় ডাক্তার যদি আমার কাছে থাকে, আজরাইল আসলেও একটু চিন্তা করে আওয়া লাগবে। কি কন? হ্যাঁ, মনে হয় আর কি আমার এরকম চিন্তা করে প্রায় ডজন খানিক ডাক্তার, এই বাংলাদেশি ডাক্তার না, ওগুলা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ আমেরিকার ডাক্তার। কি কন? 12 জন ডাক্তার তার জন্য নিয়োগ দিছে। তাদের কাজ হলো যে তোমরা শুধু আমাকে সর্বদাই চেক করবা, পরীক্ষা নিরীক্ষা করবা। মানুষের সাথে কোনো সময় হ্যান্ডশিপ করলে কত সতর্কতা। হাতের ভেতরে মাস্ক পরে নিত, গ্লাস পরে নিত। খাবার খাইতো যেগুলা, 1 গ্লাস পানিও লেবে পরীক্ষা করা ছাড়া খাইতো না। তার চিন্তা হলো কোনো প্রকার জীবাণু যেন ভেতরে না ঢুকে, প্রস্তুতি। আহা, যেই বেটের ভিতরে ঘুমাইতো, যেই খাটে ঘুমাইতো, এ খাটে অক্সিজেন যোগ করছে। আল্লাহু আকবার। কিসের জন্য? টার্গেট কতদিন? মাত্র 150 বছর, 150 বছর, মাত্র 150 বছর বাঁচার টার্গেট নিয়ে এ বিশাল প্রস্তুতি নিয়েছিল জগতের মানুষ। শুনে ওই বহু আগের ঘটনা শোনাইতেছি না, বর্তমান আধুনিক বিশ্বের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। এত বিশাল প্রস্তুতি। এ মাইকেল জ্যাকসনের বয়স হয়েছিল মাত্র 50 বছর। গত 2009 সাল, 2009 সালে মাইকেল জ্যাকসনের বয়স কতদিন হয়েছিল? মাত্র 50 বছর। বাকি আরো কতদিন? 100 বছর বাকি। আরে বান্দা, 12 জন ডাক্তার উপস্থিত, ডজন খানিক ডাক্তার, অক্সিজেন যুক্ত বেডে শুয়া। আল্লাহর বান্দা বচ্ছদ বিদায় হয়ে গেছে। আহা, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো
তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল বাবা গেল, দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আইসা একা যাইবা একা, আইসা একা যাইবা একা, কেউ যাবে না সঙ্গে, একা একা যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, একা একা থাকতে হবে গো। ঠিক না বেঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কথাকার আল্লাহ বলে, জগতের মানুষ, যখন তোমাদের দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, জোয়ান থাকো আর বৃদ্ধ থাকো, দেশে থাকো কিংবা বিদেশে থাকো, মৌতের হাত থেকে বাঁচার জন্য লোহার সিন্দুক বানাইয়া, শক্ত মজবুত প্রাচীর বানাইয়া, তার ভেতরেও তুমি যদি লুকায়া থাকো রে, মরণের হাত থেকে রক্ষা পাইবা না। আমার যুবক বাবাজিরা, যুবকরা তো মনে করতেছে আগে যেটি বুড়া হয়েছে এটি আগে শেষ হোক, নাকি কন? তারপরে সিনেমা করে সিরিয়াল আছে, সিস্টেম। হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। আগে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে বড় ভাই, বড় ভাইয়ের পরে মেজু ভাই, তারপরে আমি। যাবার বেলায় দাদা বেঁচে আছে, নাতিন বিদায় হয়ে যাইতেছে, বাবা বেঁচে আছে, সন্তান বিদায় হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা বান্দিরা গো, সাবধান গো সাবধান। একবার বিদায় হয়ে গেলে আর আপনাকে আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ জগতের মানুষ, কবর এমন একটা ঘর, যে ঘরে শুধু ঢোকার দরজা আছে গো, বের হওয়ার কোনো দরজা না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জগতের মানুষ, আমার আল্লাহ বলে, ইমানদার, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হইয়া, পূর্ণাঙ্গ ইমানদার না হইয়া কবরে আইসো না গো। কবরের ব্যবহার কিন্তু ভালো না। মুসলমান না হইয়া, মানুষের মতন মানুষ না হইয়া কবরে ঢুইকো না। কবরের ব্যবহার ভালো না। কে বলেছেন? আল্লাহ। সাবধান আল্লাহর বান্দা বান্দিরা, ওই কবরে ঢোকার আগে এ জগতের মানুষ ঈমান এবং আমলকে যদি মজবুত বানাইতে পারি, ঈমান আমলকে যদি সুন্দর করতে পারি, আল্লাহ বলেন ঈমানদারের জন্য মরণ ভয়ের কিছু না। ঈমানদারের জন্য মৃত্যুটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
ইমানদারের জন্য মৃত্যুটা হলো নিয়ামত। সুবহানাল্লাহ। কেন? ইমানদার দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা, কষ্টের জায়গা। আল্লাহর বান্দা বান্দিরা, আমাদের পিছনের ইতিহাস খুঁজিয়া দেখেন গো, আমাদের আকাবির যারা ছিল এ দুনিয়ার পিছনে একটা মিনিট নষ্ট করে নাই। আল্লাহু আকবার বলেন। বড় দামি সময় বাজান, সারা দুনিয়ার সমস্ত শক্তি প্রযুক্তি খাটাইলেও একটা মিনিট, একটা ঘন্টা বাড়ানো যাবে না। এই মহামূল্যবান সময়কে কেমনে আমরা নষ্ট করতেছি। আল্লাহু আকবার। সাবধান আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বান্দা বান্দিরে ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবরে আইসো না গো, কবরের ব্যবহার কিন্তু ভালো হবে না। আল্লাহ বিশ্বাস করার মতন বিশ্বাস করতে বলছে, বুঝেন নাই মনে হয়। সপ্তাহে একদিন এক জুমাতে ঢুকছিল মসজিদে, মাঝখানে শনি নাই, রবি নাই, সোম নাই, মঙ্গল নাই, বুধ নাই, বিশুদ্ধ নাই, আবার জুমাতে। এতে কি ভয় করার মতন বই হইল? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা বান্দি রে, ভয় করার মতন ভয় কর। দৈনিক কয়বার ঢুকতে বলছে মসজিদে? 5 বার। আপনি সপ্তাহে একবার ঢুকতেছেন, আপনাকে আল্লাহ সতর্ক করতেছে, হে ইমানদার, ভয় করার মতন ভয় করো। দৈনিক 5 বার আমার সামনে এসে মাথাকে নত করে রুকুতে গিয়ে, সেজদাতে গিয়ে আমার প্রশংসা কইরো, তাহলে আমি বুঝবো তোমার ভিতরে অহংকার নাই, তোমার ভেতরে কোনো প্রকার গৌরব নাই, তুমি আমার গোলাম। এটা তোমার মাথা আমার সামনে নুয়ে তুমি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বলে এ কথাই বুঝাইতেছো যে তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো, জান্নাতি মানুষ চিনার উপায় কি? নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে জান্নাতি মানুষ চিনার উপায় হলো যারা বেশি বেশি মসজিদ, ইমানদার ফজরের সময় মসজিদে ঢুকে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বের হয়ে যায়, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ ফজরের সময় তোমার ঘরের মেহমান বানায়া তুমি আমারে আনছিলা, আল্লাহ গো পেটের দায়ে সংসারের খরচ বহন করার জন্য আমি ব্যবসাতে যাইতেছি, চাকরিতে যাইতেছি, কৃষি কাজ করার জন্য যাইতেছি, আল্লাহ গো আবারও আমাকে তোমার মেহমান বানায়া জোহরে তোমার ঘরে হাজির কইরো। ফজর নামাজ পড়ে হালাল ইনকাম করার জন্য ময়দানে ছড়ায় পড়ছে, কিন্তু তার মনটা কোন জায়গায় পড়ে আছে? মসজিদে। কান 2টা খাড়া করে রাখছে, কখন জোহরের আজান হবে। আজান হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আর ব্যবসা না, আর চাকরি না, আর কোন দুনিয়াবি কাজ না, সরাসরি দৌড়ায় কোথায় কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের মন সর্বদাই মসজিদে থাকে, দেহ থাকে কর্মস্থলে, মন থাকে কোন জায়গায়? মসজিদে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন, সাহাবীরা রে, জান্নাতি মানুষ চিনার উপায় হলো যেই মানুষগুলো সময় পাইলে মসজিদে ঢুকিয়া পড়ে আমি আল্লাহর সামনে মাথা নত করে আমি রবের প্রশংসা করতে থাকে। তোমরা সাক্ষী থাই করে সাহাবীরা, আমার ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের
মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা গো, আমাদের রব, আমাদের মালিক কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ বাজান। আল্লাহ বারবার ঘোষণা করে, বান্দা বান্দিরে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে তোমরা যারা ভুল ভ্রান্তি করেছো, অন্যায় অপরাধ করেছো, হতাশ হইও না, হতাশ হইও না রে বান্দা বান্দি, হতাশ হইও না। আমি আল্লাহ রহমতের দরজা তোমার জন্য খোলা। তুমি আইসা আমার রহমতের দরজায় ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত অপরাধ ক্ষমা করে আমি আমার রহমতের চাদরে তোমাকে উঠায়া নিব। দুনিয়ার সুযোগ এটা, মরণের পরে এ সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে বড় মায়া করে, বড় আদর করে আমি তোমারে বানাইছি। এ বান্দা বান্দি, তোর মা বাবা যতটুকু তোরে মহব্বত করে, তোর মা বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মহব্বত, বেশি মায়া আমি আল্লাহ তোমারে করি। বান্দা বান্দিরে আসমান জমিন আমি আল্লাহ কুন ফায়াকুন কয়া বানাইছি। পাহাড় সাগর আমি আল্লাহ কুন ফায়াকুন কয়া বানাইছি। চন্দ্র সূর্য আমি আল্লাহ কুন ফায়াকুন কয়া বানাইছি। কিন্তু মানুষ রে, তোরে আমি আল্লাহ কুন ফায়াকুন কয়া বানাই নাই, আমি আমার কুদরতি হাত দিয়ে তোরে সুন্দর করে বানাইছি। বান্দা বান্দিরে যে জায়গায় কপাল দেওয়ার ওই জায়গায় কপাল লাগাইছি, যে জায়গায় চোখ দেওয়ার ওই জায়গায় চোখ লাগাইছি, যে জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক লাগাইছি, যে জায়গায় মুখ দেওয়ার ওই জায়গায় মুখ লাগাইছি, যে জায়গায় হাত দেওয়ার ওই জায়গায় হাত লাগাইছি, যে জায়গায় পা দেওয়ার ওই জায়গায় পা লাগাইছি রে। সমস্ত সৃষ্টি জগতের ভেতরে যেমন তোর সম্মানকে শ্রেষ্ঠ করেছি, তেমন তোর আকৃতিকেও আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষকে আল্লাহ পাক দুনিয়ার সব চাইতে সুন্দর করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরে এত সুন্দর করে তোরে আমি আল্লাহ বানাইছি, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। বান্দা বান্দিরে তোর মা বাবার চাইতে হাজার হাজার গুণ বেশি তোরে মায়া করি। এ দুনিয়ার মানুষ একটা মায়ের কাছ থেকে তার সন্তান যদি হারায়া যায়, 5 বছর পরে হারানো সন্তান যদি রাতের বেলায় ফিরে আসে, মার দরজায় দাঁড়াইয়া বলে, মা আমি তোমার আব্দুল্লাহ, তোমার হারায়া যাওয়া সন্তান 5 বছর আগে হারাইছিলাম, মাগো আমি তোমার আব্দুল্লাহ তোমার কাছে চলে আসছি। আহা, মা কেমন খুশি হয়। হ্যাঁ, মা খুশির এমন খুশি হয়, খুশির কারণে মা হাউমাউ করে কান্দে দেয়, ঠিক না বে ঠিক বাজান? আল্লাহ পাক ওই মায়ের চাইতে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? এই জন্য আল্লাহ বলে, বান্দারে তুই যখন শয়তানের পথ অবলম্বন করতে থাকো, আমি তাকায়া থাকি, আমার বান্দা যদি ফিরে আসে, আমার দয়া তোমার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। আল্লাহর পয়গম্বর মূসার কাছে সব মানুষ দৌড়ায় গেছে, বনি ইসরাইলরা। পয়গম্বর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে, আমরা তো চাষাবাদ করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমার উম্মতের জন্য আসমানের বৃষ্টির ব্যবস্থা করো। আল্লাহ বলে, মূসা রে তোমার উম্মতের ভেতরে একজন নাফরমান আছে,
ওর নাফরমানির কারণে আমি আসমানে রহমতের বৃষ্টি বন্ধ রাখছি। মুসা রে, তোমাদের মজলিস থেকে ওই নাফরমানকে যদি বের করে দাও তাহলে আমার রহমতের বৃষ্টি যাবে, অন্যথায় বৃষ্টি তোমাদের কাছে যাবে না। হযরতে মূসা আর সে বলতেছে আসমানের বৃষ্টি যে আল্লাহ বন্ধ করছে, এটা আমাদের কারণে। আমাদের এই মজলিসের ভেতরে নাফরমান আছে একজন, যার নাফরমানের কারণে আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ রাখছে। নাফরমান কে আছো, আমাদের মজলিস থেকে বের হয়ে যাও। তুমি বের না হওয়া পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি পাঠাবে না। মজলিসের ভেতরে সব মানুষ উপস্থিত, তাকায় আছে নাফরমান কোনটা একটু দেখব, কার কারণে এত দীর্ঘদিন পর্যন্ত আসমানের রহমতের বৃষ্টি বন্ধ। সবাই তাকায় আছে, কিন্তু নাফরমান ভেতরে ভেতরে মালিকের কাছে ছড়ি করে ফেলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি তো রহমান, আমি তো গুনাহগার। ও মালিক, তুমি না বলেছো বান্দা বান্দিরে যতই গুনাহ করো আমার রহমতের দরজা ছাইরো না। আল্লাহ গো, আমি যে গুনাহ করছি, অপরাধ করছি, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি গফুরুর রহিম। ও মালিক, দয়া করে আমারে মাফ কইরা দাও। আজকে যদি গুনার বোঝা মাথায় নিয়ে এই মজলিস থেকে বের হয়ে যায়, সারাটা জীবন এই মানুষগুলো আমাকে নাফরমান বলে চিনবে। ওগো মালিক আল্লাহ, আমার অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও, আর কোনোদিন অপরাধ করব না। সুবহানাল্লাহ। বান্দা যখন শরীক হইছে মালিকের কাছে, সাথে সাথে রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নবী মূসা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ লজ্জিত হয়ে গেলাম, আমি তো সবাইকে বললাম নাফরমান বের হওয়া না পর্যন্ত আসমানের বৃষ্টি আসবে না। আমরা তো তাকায় আছি, নাফরমান তো কেউ বের হইল না, বৃষ্টি তো চলে আসলো। আল্লাহ বলে, মূসা রে, যার কারণে আসমানের বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ও মূসা, তার কারণে আমি আবার আসমানের বৃষ্টি জারি করে দিলাম। এ মূসা, আমার বান্দা তো আমার কাছে শরীক হইছে, তওবা করে ফালাইছে। আমি তো আমার নাফরমান রে সব মাফ কইরা আমি আমার বন্ধু বানায় আমার রহমতের কুলে উঠায় আনিছি রে। আমার নাফরমানকে আমি মাফ করে দিছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চাতক পাখির মতন কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আপনারা বসে আছেন, হতে পারে এই মাহফিল আমাদের জান্নাতে যাওয়া উসিলা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ সব ভিডিও হইতেছে। হ্যাঁ, এই যে আমার আলোচনা রেকর্ড করা হইতে যেমন ভিডিও হচ্ছে, ঠিক আল্লাহর ফেরেশতারা আমাদের এই কোরআনের মাহফিলগুলোকে ভিডিও করতেছে। কোন জায়গায় বসে কি করতেছেন, কোন জায়গায় ওয়াজ শুনতেছেন, কোন জায়গায় গান শুনতেছেন, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ডান পাশের ফেরেশতা লিখতেছে, বাম পাশের ফেরেশতা লিখতেছে, ঠিক না বেঠিক? কোনো কিছুই বাদ যাচ্ছে না। নীরবে কিরামান কাতিবি, দুই পাশে দুই মোহরি লিখতে আছে ডায়েরি। ওই দিন দলিল দেখা দিবে রাঙায়, টাকা পয়সার কারবার নাই। সময় থাকতে মানুষ হুঁশিয়ার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বান্দা বান্দিরা গো,
দুনিয়া পরীক্ষার হল, এটা বিচার করার জায়গা না। এই জন্য আল্লাহ আমাদের বিচার করে না, ঠিক কি না? কত অপরাধ করতেছি, কত অন্যায় করতেছি, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর বাতাস বুক করতেছি, আল্লাহর পানি খাইতেছি, আল্লাহর আগুন ব্যবহার করতেছি, আল্লাহর সূর্য খেদমত আমাদের করতেছে, ঠিক কি না? এত নিয়ামত আল্লাহর ভোগ করার পরেও আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, দুনিয়া পরীক্ষার হল, বিচার করার জায়গা না। আমি তোমাদেরকে বিচার করার জন্য, তোমার দুনিয়ার জিন্দেগির পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য একটা দিন নির্ধারিত করে রাখছি। ওই দিনটার নাম হলো হাসরের ময়দান। 50,000 বছরের দিন হবে। বিচারের কোয়ালিটি হবে তিনটা। কয়টা? তিনটা। নাম্বার 1, সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, এক দলকে আল্লাহ বিনা হিসেবে মাফ করে দিবেন, জান্নাতি। আর এক দল বিনা হিসেবে জাহান্নামী। 2 দল শেষ। মাঝখানের দল শুক্রবারে ঢুকতো, মনে চাইলে আবার আরেক শুক্রবারে যাইতো। কি কন? এদিনে নিয়ে আল্লাহ বসবো, কি করলি তোরা, কতটুকু মানলি, কতটুকু মানলি না। এই 3য় নাম্বার শ্রেণী, এই 3য় শ্রেণীকে নিয়ে আল্লাহ বসবে। আল্লাহু আকবার। বাজান, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়ার জিন্দেগির পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তুমি পাশের ছাত্র না, ফেলের ছাত্র। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, জগতের মানুষ, তোমার 2 পাশের 2 ফেরেশতা দুনিয়াতে কোন জায়গায় বসে ওয়াজ শুনতেছো, কোন জায়গায় বসে গান শুনতেছো, কোন জায়গায় কার গিফত করতেছো, কোন জায়গায় কি অপরাধ করতেছো, আমার 2 ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। হাসরের ময়দানে তাদের ডায়েরিগুলো প্রকাশ করা হবে। আল্লাহর বান্দা বান্দিরা গো, ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ পরীক্ষার রেজাল্ট দিবে, ওই হাসরের ময়দানে আমাদের এই জবানের ভিতরে আল্লাহ তালা লাগায়া দিবে। এ জবান আর ওই দিন কথা বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করে কি পাস করছ, জবান খোলা থাকলে কয়ে ফেলাবো, কারণ দুনিয়াতে হাসা মিশা কয়ে অভ্যাস। এটারে আটকানোর জন্য আল্লাহ বলেন, আমি জবানের ভিতরে তালা লাগায় দিব, জবান দিয়ে কথা বলার শক্তি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর বান্দা বান্দিরা গো, যেদিন আল্লাহ পাক দুনিয়ার রেজাল্ট দিবে হাসরের ময়দানে, ওই দিন জবানের ভিতরে তালা লাগায়া দেওয়া হবে। আমাদের হাত, আমাদের পা সাক্ষী দিবে আমরা পাশের ছাত্র না, ফেলের ছাত্র। সাবধান, সাবধান আল্লাহর বান্দা বান্দিরা। এ সব রেকর্ড হইতেছে, সব লিপিবদ্ধ করা হইতেছে। ওই ময়দানে হাসরে আফসোস যেন না করা লাগে, এই জন্য এই যে ওয়াজ মাহফিল, এই মসজিদের ইমাম সাহেবের বয়ান, তাবলিগের আমির সাহেবের বয়ান, এ আল্লাহর নবী রাসূল পাঠানো, একটাই কারণ, ওই ময়দানে হাসরে যেন আমাদের আফসোস করা না লাগে। বাজান, এখন নিজেরে বুঝাইতে পারেন, আপনি পাশের ছাত্র হবেন না ফেলের ছাত্র হবেন, আল্লাহ কি জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, সব কিছু প্রকাশ করে দিয়েছে, ঠিক না বেঠিক? সাবধান আল্লাহর বান্দা বান্দিরা। আমার পর্দার আলারের মা বোনরা আছেন, মা গো, আপনাদেরকে নসিহত, এ মা, এ দুনিয়ার রূপ সুন্দর চেহারা, এটা আল্লাহ পাক আপনাকে দান করেছে। এই চেহারা শুধু প্রদর্শন করা লাগবে স্বামীর সামনে। কার সামনে? সুন্দর চেহারা, মা বোনদের সুন্দর চেহারা আল্লাহ দান করেছে। এ চেহারা, এ সৌন্দর্য শুধু স্বামীর সামনে প্রকাশিত হবে, দুনিয়ার অন্য কোনো পরপুরুষের জন্য না। যে নারী তার স্বামীকে দেখানোর জন্য সাজগুজ করবে, হ্যাঁ, লিপস্টিক পরবে,
কসমেটিক ব্যবহার করবে, আল্লাহ বলেন যে যত বেশি পড়বে তত সওয়াব। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আর যদি পর পুরুষকে দেখানোর জন্য বুরকাও পড়ে, ওটার ভিতরে আল্লাহ নারাজ। ঠিক না বে ঠিক? আছে না কিছু মহিলা বর্তমান এমন কিছু ডিজাইন বুরকাম নামছে, মানুষের সামনে গেলে বলে বাল দেখা যায় না। বাল দেখার জন্য, ভালো দেখানোর জন্য, ভালো দেখানোর জন্য, অপর পুরুষের সামনে নিজেকে ভালো দেখানোর জন্য টাইট ফিটিং বুরকা নামছে কি নামছে না? সাবধান মা, এ বুরকা দিয়ে আপনার পর্দা আদায় হচ্ছে না, বরংস এ বুরকার ভেতরে যদি কালো পেতনিও থাকে, ওই বুরকার কারণে সুন্দর দেখা যায়। ঠিক না বে ঠিক? বুরকা এমন বুরকা পরা লাগবে, এমন বুরকা আপনাকে পড়তে হবে পর্দা রক্ষা করার জন্য, যার ভিতরে বৃদ্ধ মানুষ না জুয়ান মানুষ বুঝার কোনো উপায় নাই। সাবধান আল্লাহর বান্দিরা, সাবধান। এ মা বোনেরা, দুনিয়ার জি বাংলার সিরিয়াল দেখে দেখে আপনারা যারা দুনিয়ার জীবনকে সাজাইতেছেন, সাবধান মা, সাবধান। আপনি এদেরকে ফলো করেন না। আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে ফলো করতে চান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ফলো করেন, হযরতে খাদিজা, হযরতে আসিয়ার জীবনী আপনি ফলো করেন মাগো, তাহলে আপনার পরকাল সুন্দর। ঠিক না বেঠি? আল্লাহর বান্দিরা গো, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন, সাকরাত শুরু হয়ে গেছে, হযরতে ফাতিমা হাউমাউ করে কাঁদতেছে, আব্বাজান, আম্মা বিদায় হয়ে গেছে, আপনিও বিদায় হয়ে যাইতেছেন, কি নিয়ে বাঁচবো আব্বাজান? নবীজি বলেন, ফাতিমা রে, কান্নাকাটি করিস না, তোর কানটা আমার মুখের কাছে লাগা। হযরতে ফাতিমা নবীজির মুখের কাছে কান নিলেন। নবীজি বললেন, ফাতিমা রে, আমি বিদায় হওয়ার কিছুদিন পরে তোর বিদায় হওয়া লাগবে। সাহাবীদের ভেতরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। কান্নাকাটি করিস না মা, দুনিয়া থাকার জায়গা না। হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বিদায় হয়ে গেলেন। কিছুদিন পরে ফাতিমা বলতেছে তার স্বামীকে, স্বামী গো, বাবাজান বলে গেছে বেশি দিন থাকবো না, বিদায় হব, মনে হচ্ছে সময় গণিয়ে আসছে, আপনি আমারে মাফ করে দেন। স্বামী গো, জীবনে কোনোদিন না খায়া থাকছি, পেটে পাথর বাঁধছি, এরপরও কোনোদিন আপনার প্রতি নারাজ হইনি। আল্লাহু আকবার বলেন। ওগো স্বামী, ভালো কাপড় নিয়ে আসছেন না মন্দ কাপড় নিয়ে আসছেন, কোনোদিন অভিযোগ করি নাই। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। স্বামী গো, যখন যা নিয়ে এসে দিছেন গ্রহণ করেছি, কিন্তু আমাদের আম্মাজানদের, বর্তমান দুনিয়ার মা বোনদের এই গুণটা নষ্ট হয়ে গেছে। স্বামী বেটা যদি পছন্দ করে 5,000 টাকা দামেরও শাড়ি নিয়ে এসে দেয়, বহুত মহিলা আছে পছন্দ হয় না। ঠিক না বে ঠিক? নিজে গিয়ে 500 টাকা দামের শাড়ি নিয়ে আসবো, এটাই খুব পছন্দ। সাবধান আমার মা বোনরা, যারা আমার মাইকের আওয়াজ পাইতেছেন, স্বামী বেটা, স্বামী বেটা আপনাকে যখন যা নিয়ে আসে দিবে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন মা। কেন? যত দামি শাড়ি আপনি পরেন, যত দামি স্বর্ণ গয়নায় আপনি পরেন, একদিন এগুলো আপনার শরীর থেকে খোলা হবে, সাদা কাপড়ের কাপড় আপনাকে পরাইয়া দেওয়া হবে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা গো, কোন কোম্পানিতে জানি কার জন্য সাদা কাপড়ের কাপড় বানানো হয়ে গেছে, কোন দোকানে জানি কার জন্য সাদা কাপড়ের কাপড় চলে আসছে। মাগো, কবে জানি গো মসজিদের মাইকে এলান শুরু হবে, অমুকের বিবি অমুকের মার দুনিয়াতে না। আল্লাহর বান্দিরা গো,
কবে জানি গো মসজিদের খাটিয়া তোমার বাড়িতে হাজির হয়। ও মা, ওই দামি দামি কাপড়গুলো আপনার শরীর থেকে খোলা হবে, দামি গয়নাগুলো আপনার শরীর থেকে খোলা হবে। মা গো, সাদা মার্কিন কাপড় আপনাকে পরাইয়া দেওয়া হবে। এ আল্লাহর বান্দিরা, দুনিয়ার দামি দামি কইরেন না, দুনিয়ার দাম কোনো দাম না। মাগো, ফাতিমাকে অনুসরণ করবেন, ফাতিমার জীবন আদর্শ গ্রহণ করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সুখ দান করবে, পরকালের জীবনীও আপনাকে আল্লাহ সুখময় করে দিবে। স্বামী খুশি রাখবেন স্বামীকে। মা বোনদেরকে বলবো, আপনার স্বামী আপনার চাইতে খাটো হতে পারে, বংশে আপনার চাইতে নিচু হতে পারে, এটা আপনার স্বামী। সুবহানাল্লাহ। এটা খুশি তো আল্লাহ খুশি, স্বামী বেজার তো আল্লাহ বেজার। আমার মা বোনদেরকে বলবো, আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, স্বামী কত দামি জিনিস। আল্লাহ বলে, জগতের মানুষ, আমার পরে আমি আল্লাহ যদি কাউকে দুনিয়াতে সেজদা করার হুকুম দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তোমাদের স্বামীকে সেজদা করো। কত দামি জিনিস। এই জন্য আমার আম্মাজানদেরকে বলবো, কালা হোক ফলা হোক, আপনার চাইতে কম বুঝুক, আপনার চাইতে বংশে নিচু হোক, আপনার স্বামী, এ বেটারে আপনি সেবা যত্ন করবেন, এ বেটার দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন, দেখবেন আপনার পরকালীন জিন্দেগি সুন্দর। আল্লাহ পাক আমার মা বোনদেরকে এরকম ভাবে আমল করার তৌফিক দান করুক, যেমন আমল করলে, যেমন আচার ব্যবহার স্বামীর সাথে করলে স্বামী খুশি হয়, ওই রকম আচার ব্যবহার স্বামীর সাথে করার আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর যে কথা বলেছিলাম, আপনাদের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন। এই সৌন্দর্য যদি অন্য পর পুরুষেরকে দেখানোর জন্য আপনি সাজগুজ করেন, মা, আপনাকে নবীজি দাইয়ুস বলেছেন। বেপরদা মহিলাদেরকে নবীজি কি বলছে? দাইয়ুস বলছে। আর দাইয়ুসদেরকে নবীজি হাসরের ময়দানে সুপারিশ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, নারী সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, ও তোমরা যাইও না গো পর্দা সারি, সুপারিশ করবেন না নবী দাইয়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দাইয়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা আছে না নাই? শুধু মহিলাদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা নাই? মহিলারা সাজগুজ করে সামান দিয়ে গেলে, সম্মুখ দিয়ে ঘুরলে আপনাকে দেখা যাবে? কোন সময় যদি ভুল ক্রমেও সুন্দরীর দিকে আপনার দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে আপনার দৃষ্টিটা নিচের দিকে নামাবেন, আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ বলবো, ফেরেশতারা রে, দেখ দেখ আমার বান্দা আমাকে কেমন ভয় করে সুন্দরী নারীর সামনে পড়ছে, ভুল কমে দৃষ্টি পড়ে গেছে, আমি আল্লাহর ভয়ে নজর নিচের দিকে নামাইছে। ফেরেশতারা রে, এই নজরটা লিপিবদ্ধ করে রাখে, জান্নাতি নজর। সুবহানাল্লাহ কোন? যে নজর দুনিয়ার হারাম থেকে আপনাকে হেফাজত করতে পারবেন, যেই নজরটাকে দুনিয়ার হারাম জিনিস দেখা থেকে হেফাজত করতে পারবেন, আপনার এই নজরকে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করাবে। দুনিয়ার কানকে আপনি দুনিয়ার হারাম থেকে যদি হেফাজতে রাখতে পারেন, আপনার এই কানকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত ভোগ করাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। আর পাশাপাশি
আরেকটা নসিহত না করলেই নয়। এটা শহরের মানুষরা একটু খেয়াল করে শুনবেন। আব্বা আম্মা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা কেউ আব্বা আম্মা ছাড়া আসতে পারি নাই, কি কন? আমরা অনেকে আব্বা আম্মা হয়েছি, আমরা আব্বা আম্মা হয়েছি, আমাদেরও আব্বা আম্মা ছিল। এই আব্বা আম্মা, এই জায়গাটা বড় দামি জায়গা। চেষ্টা করবেন এই জায়গার দোয়া নেওয়ার জন্য। কোনো সময় যেন এই আব্বার সাথে আম্মার সাথে কোনো প্রকার বেয়াদবিমূলক আচরণ না হয়, তাহলে কিন্তু কপাল পুড়বেন। যত বড় আমল আলাই হন, যত বড় ইমাম সাহেব হন, যত বড় মুফতি সাহেব হন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়, মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম নিশ্চিত। সাবধান। বহু আল্লাহর বান্দারা এই মা বাবার দোয়া নিয়ে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়ায়ে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে।